দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইমাম খামেনি দোয়া করেছেন মহান আল্লাহ ইরানি জনগণের সেরা নির্বাচনটি করার তৌফিক দিন। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল। এদিকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দুই কোরিয়ার। এরপর জানিয়ে দিব এক নজরে উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলাগুলো। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময়ের জন্য চাপ দিচ্ছে আফগানিস্তানের তালেবান। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যের নির্বাচন আজ, আসন হারানোর শঙ্কায় ঋষি সুনাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইমাম খামেনি দোয়া করেছেন মহান আল্লাহ ইরানি জনগণকে সেরা নির্বাচনটি করার তৌফিক দিন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ইজমা খামেনি আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের প্রেসিডেন্ট নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। সর্বোচ্চ নেতার গণমাধ্যম অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আয়াতুল্লাহ খামেনি বুধবার তেহরানের শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। যে কোনো নির্বাচনে জনগণের বিপুল অংশগ্রহণের জন্য সংগ্রাম ও গৌরব বয়ে আনে বলে জানান সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এদিক দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের আসন্ন দ্বিতীয় পর্ব ইরানি জনগণের সামনে মহা সুযোগ এনে দিয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বে ভোটারদের উপস্থিতি আশানুরূপ ছিল না উল্লেখ করে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই ঘটনার বেশ কিছু কারণ রয়েছে এবং রাজনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা খতিয়ে দেখবেন যে কেন এমনটি হলো। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তবে তার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত আছে। খবর আল জাজিরার। গ্যালান্ট তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এতে আরো বলা হয়, আমরা প্রতিদিন হিজবুল্লাহর ওপর কঠোর আঘাত হানছি এবং লেবাননে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে বা শক্তিশালী অবস্থান থেকে একটি সমঝোতায় পৌঁছাতে আমরা প্রস্তুত আছি। যদি দরকার হয় তবে আমরা মাঠে নামব। লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি। এতে দেশ দুটির মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবারও লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর তায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগেও লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহও ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দুই কোরিয়ার। আবারও নতুন একটি অস্ত্র পরীক্ষা করে হইচই ফেলে দিয়েছে উত্তর কোরিয়া। চলতি সপ্তাহে সর্বাধুনিক একাধিক ওয়ারহেড বা সুচালো মাথা সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিং জং উনের প্রশাসন, যা দুই কোরিয়ার মধ্যে নতুন করে বিবাদের জন্ম দিয়েছে। রাজধানী পিয়ংইয়ং বলেছে যে তারা এই সর্বাধুনিক একাধিক ওয়ারহেড বা সুচালো মাথা সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এর কয়েক ঘন্টা পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাদের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে ব্যাপক গুণগান গাইতে থাকে। বৃহস্পতিবার প্রমাণ হিসেবে এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করে দেশটি। তবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ং এর এই দাবিকে প্রতারণা বা অতিরঞ্জন বলে উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই দাবিকে সামনে রেখে নিজস্ব প্রমাণও প্রকাশ করেছে তারা। এদিকে উত্তর কোরিয়ার এই দাবির সত্যতা সম্পর্কে অনেকটা গোলকধাঁধায় বিশ্লেষকরা। তারা বলেছেন,
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া ও সেখানে তারা অস্ত্র কতটা উন্নত করে তুলেছে নানা জটিলতার কারণে সেটা যাচাই করা সহজ নয়। তবে উত্তর কোরিয়ার সর্বশেষ দাবি সত্য হলে তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেই প্রমাণিত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এক নজরে উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলাগুলো। ৪৪ জন ইসরায়েলি সেনা আহত হওয়া ইসরায়েলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাস যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সেনাদের সাজোয়াজান ধ্বংস ছিল গত ২৪ ঘন্টায় উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নমুনা। মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপাদমস্তক সশস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে নজিরবিহীন সাহসিকতা প্রদর্শন করেছেন। প্রকৃতপক্ষে গত ৯ মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টেই শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করে এসেছে। পার্সটোডের রিপোর্ট অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী একথা স্বীকার করেছে যে সোম ও মঙ্গলবার তাদের ৪৪ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জন আহত হয়েছে গাজা উপত্যকার সংঘর্ষে। ইহুদিবাদী বাহিনী বুধবারও গাজায় তাদের এক সেনাকে হারিয়েছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৬৭৪ জনে পৌঁছেছে। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অংশে আবারও ব্যাপক রকেট হামলা চালিয়েছে। বুধবার রাতে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০টি কাতিউষা রকেট ছুড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময়ের জন্য চাপ দিচ্ছে আফগানিস্তানের তালেবান। আফগানিস্তানের তালেবান সরকার বুধবার ইঙ্গিত দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আটক আফগানদের বিনিময়ে যুক্তরাষ্ট্রের ২ বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকে বন্দি মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর আগে দুপক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আফগানিস্তানের শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আমাদের নাগরিকরা যুক্তরাষ্ট্র ও গুয়ান্তানামোতে বন্দী রয়েছেন। এর বিনিময়ে আমাদের বন্দীদের মুক্তি দেওয়া উচিত। তাদের বন্দীরা যেমন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, আফগানরাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যে নির্বাচন